আল্লাহর নবী বিবিদেরকে নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে মা আয়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, সত্যি করে বলেন, আপনি আমার বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এতগুলা বিবির সামনে তুমি আমারে কেন এই কথাটা বললা, এই প্রশ্নটা করলা? বলে, এতগুলা বিবির সম্মুখে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই প্রশ্নের উত্তর তো আমি এখন দেব না, আমি গভীর রাত্রে দেব। মা আয়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি গভীর রাত্রের অপেক্ষায় রইলাম। রাত যখন গভীর হইলেন, আল্লাহর নবী মা আয়েশার ঘরের দরজার সম্মুখে যাইয়া সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে নবী আমার পকেট থেকে 2টা খেজুর দিয়া বললেন, আয়েশা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের দানা দানাও না। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, হাফসা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের দানা দানাও না। ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী ডাক দা বললেন, উম্মে সালমা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের দানা দানাও না। ওখান থেকে নবী আমার মা জাইনবের ঘরে গেলেন। এইভাবে আল্লাহর নবী 9টা বিবির ঘরে যাইয়া 18টা খেজুর দিলেন। কারণ ওই সময় নবীদের 9টা বিবি ছিল, 2টা বিবি মারা গেছে। 9টা বিবিকে 18টা খেজুর দিয়া সকালবেলা নবী আমার আবার বিবিদের সাথে গল্প করতেছে। মা আয়েশা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি না গতকালকে বলতে চাইলেন আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন, নবী আপনি তো বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মা আয়েশা কয়, নবী আমারে বেশি ভালোবাসে, আমারে 2টা খেজুর দিয়েছে। উম্মে সালমা কয়, না, নবী আমারে ভালোবাসে, আমারে খেজুর দিয়েছে। সাউদা বলে, না, নবী আমারে ভালোবাসে, আমারে খেজুর দিয়েছে। 9টা বিবি মনে মনে ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি 30 বছর সংসার করার পরেও কয়, একমাত্র আমি দেখেই তোমার ভাত খাইলেন। কথা কয় না। তবে সাগাটার মা বোনেরা ভালো আছে, এই সাগাটার মা বোনেরা ভালো আছে, গাইবান্ধার মা বোনেরা অনেক ভালো। তাহলে বোঝা গেল 9টা বিবি নবীরে বলতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের একটা বিবি, আমরা বিবিকে ভালোবাসতে পারি না। কি জন্য ভালোবাসতে পারি না? কারণ আমরা বিবিরে রাইখা পরকিয়া করি। কথা কয় না। এই যে টেলিফোন আসছে বাজান রে, আমার মনে হয় যতটুক না উপকার হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঠিক না বাবা? তাই মুসলমান বাইরা রে, ও গাইবান্ধা সাগাটার বাবারা, সেই বিশ্ব নবীর ঘরের দরজার কাছে আইসা আজরাইল সালাম দেয়। কথা মনে আছে নি? মা ফাতেমা নবীজির বুকের উপর মাথাটা রাইখা কান্দে। নবী আমার ডাক দে বলল, মা, ফাতেমা দরজাটা খুইলা দাও। ফাতেমা ডাক দে বললেন, আপনি কে? এই মুহূর্তে আপনি ভিতরে আসতে চাইেন না, কারণ আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না। আমার আব্বা কখনো হুশ কখনো বেহুশ। আমার আব্বা আপনার সাথে কথা বলতে পারবে না। বারবার যখন বাহির থেকে সালাম দেয়, আর ফাতেমা ভিতর থেকে বলতেছে আপনি এই মুহূর্তে আসবেন না, আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না। ইয়ার পরে যখন 3য়বার আবার সালাম লাগাইয়া দিলেন, ইতিম নবী আমার ডাক দে বললেন, মা রে, দরজা খুলে দাও, মনে হয় তোমার বড় চাচা আসছে। ফাতেমা আস্তে করে যখন দরজাটা খুলে দিলেন,
দরজার কাছে এমন একটা লোক দাঁড়াইছে, পাওটা জমিনে মাথাটা আসমানে। ঠাস করে দরজাটা লাগাইয়া দিয়া ভিতরে এসে ডাক দেখায়, আব্বা এমন একটা লোক দরজার কাছে দাঁড়াইছে, পাওটা জমিনে মাথাটা আসমানে। ইতিম নবী আমার ডাক দে বলল, মা রে, এই লোকটা যে ঘরের দরজার কাছে আইসা দাঁড়াইব, স্ত্রীকে বিধবা করব, পোলা মাইয়া ইতিম করব। ফাতেমা জোরে একটা চিৎকার দিয়ে ডাক দে বলে, আব্বা আমার মা আবার ইতিম কইরা চইলা গেছে, আপনিও কি আমার ইতিম কইরা চইলা যাইবেন নি? ইতিম নবী আমার ডাক দে বলে, মা রে, দুনিয়া তো থাকার জায়গা না মা, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। এই দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যাইতে হবে মা, কেউ চিরজীবন থাকবে না। চোখের পলক পড়তে যতটুক সময় লাগে ওই সময় দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। কারণ ওই হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে আসার পরে মনে করতেছি, বাদান রে, 70-80 বছর হায়াতে জিন্দেগি বড় লম্বা জিন্দেগি, লম্বা জিন্দেগি না বাদান। তাই কবি কত সুন্দর করে বলে, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আরো কম। কোথায় আসলি, কেন আসলি, খবর দিন আহিনি, মইরা যাবি ওরে মনা, জন্মিলে মরিতে হয়, ঘুমজে রে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঘুমটাও হলো বাদান মরণ। তাই যখন ঘুমাইবেন, ডান কাতে ঘুমাইবেন, দোয়া পইরা ঘুমাইবেন। ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। আগামীকাল গুইনা গুইনা বাজারে গিয়া 20 জনকে সালাম দিবেন, ধরে কম কয়জন? ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। বিশ্বনবী ডাকতে বললেন, মা দরজা খুলে দাও। কথা মনে আছে তো? ফাতেমা আস্তে করে দরজা খুলে দিল। আজরাইল সালাম দিয়ে নবীজির পাশে গিয়ে বসলেন। নবী আমার ডাকতে বললেন, আজরাইল ভাই, তুমি আমার নিতে আসছো? বলে, আল্লাহ বলছে যদি আপনি যাইতে চান আপনাকে লইয়া যাব, আর যদি আপনি না যাইতে চান আল্লাহ বলছে আপনার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিব। ইতিম নবী আমার ডাকতে বললেন, আজরাইল ভাই, দুনিয়া থাকার জায়গা না, তুই মরিলে কান্দিবে কয়জন, সেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওই নাই আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেরাদার আত্মীয় যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্দন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? আজকে আপনি বাদান মারা যান, 40 খাওয়ান পর্যন্ত বাদানরা আপনার কথা মনে রাখবেন, এরপরে আপনাকে সবাই ভুলে যাবে। কারণ বাদান এটা হলো দুনিয়ার নিয়ম। কথা কান ঠিক কিনা? এই দুনিয়া বাদান রে যেমনি আছে তেমনি থাকবে। আমি আপনি বাদান থাকবো না।
কিন্তু এই দুনিয়াতে এসে বাগান বাড়ি পাইলেন, গাড়ি পাইলেন, ব্যাংক ব্যালেন্স পাইলেন, সুন্দর বিবি পাইলেন, আমার আল্লাহকে পাইলেন না, লাভ হবে? আরো জোরে কম। এই পৃথিবীতে এসে বাগান বাড়িও নাই, গাড়িও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করছেন। আপনার মতো আমার মতো ভাগ্যবান এই দুনিয়াতে বাগান কেউ নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে তুমি কান্দো না, তুমি কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। ভাই আজরাইল, আমার প্রাণপ্রিয় বন্ধু হলো জিবরাইল, তুমি একটু জিবরাইলকে ডাকো, আমি একটু জিবরাইলের সাথে আমার মনের দুইটা কথা খুলে বলবো। জিবরাইলকে ডাকা হলো। জিবরাইল আসলেন, নবীজির কাছে এসে বসলেন। আজরাইল পাশে বসা, নবীজিও পাশে। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে কি আর ভালো বন্ধু কেউ আছে? বলে, আমার তো আর কেউ নাই। বলে, আজরাইল আমারে নিতে আসছে, এই মুহূর্তে আজরাইল আমারে লইয়া চইলা যাইব। আমারে বলছে যদি যদি আপনি থাকতে চান কিয়ামত পর্যন্ত হায়াত দিব, কিন্তু দুনিয়া থাকার জায়গা না। আমার পূর্বপুরুষ অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি দুনিয়ায় চিরজীবন থাকবো না। আমিও যাইতে চাই, তবে যাওয়ার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইবে। ভাই জিবরাইল রে, তুমি একটু আল্লাহর কাছে যাও, আল্লাহকে গিয়া বলো আমি নবী চিরজীবন দুনিয়ায় থাকবো না, আমি চলে আসবো, তবে আমি চলে আসার আগে জানতে চাই আমার ইতিম উম্মতের কি অবস্থা হইব। জিবরাইল তুমি আল্লাহর কাছে চলে যাও। জিবরাইল ওই অবস্থায় বাদান আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল খবর কি? বলে, আপনার বন্ধু থাকবে না, সে চলে আসবে, আসার আগে জানতে চাই তার ইতিম উম্মতের কি অবস্থা হইব। আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুর উম্মতরা যারা আমলে সলে করবে, নেক আমল করবে, তাদের মৃত্যুটা কেমন করে হবে। আর আমার বন্ধুকে গিয়া সর্বপ্রথম জানাইয়া দাও যে তার উম্মতরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জিবরাইল খুশি হইয়া গেছে, না জানি নবীজি কত খুশি হইয়া যাবে। আল্লাহর নবী বুঝি কত খুশি হইয়া যাবে। জিবরাইল দৌড়াইয়া এসে ডাকতে বললেন, নবী গো, আল্লাহ বলছেন আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তারা তওবা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল 1 বছর বড় লম্বা, সুবহানাল্লাহ, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না। যারে জিবরাইল যা 1 বছর বড় লম্বা, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না। রে জিবরাইল, তাড়াতাড়ি গিয়ে বলো আমি নবী খুশি হইতে পারলাম না। জিবরাইল আল্লাহর কাছে চলে যায়। এমতো অবস্থায় নবী আমার সমস্ত সাহাবারা পাশে বসা। ইতিম নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবারা রে, আমি নবীজি আর তোমাদের মাঝে বেশি সময় থাকতে পারবো না, আমি নবীজি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে জানতে চাই তোমরা যদি আমার কাছে কেউ কিছু পায়া থাকো, এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে ছায়া নিতে পারো। নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, এই মুহূর্তে আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই। আমি বলি, কি কথা? আপনার কাছে আমার একটা আবদার আছে, পাওনা আছে। ইতিম নবী আমার চমকে উঠে ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, আমার তো মনে নাই, তুমি আমারে মনে করে দাও। বলে, তাবুকের যুদ্ধে যাইতে ঘোড়ার পেটে সয়ারা হয়ে রওনা হয়েছেন। চাবুকটা যখন ঘোড়ায় মারছেন, চাবুকটা ছুটে এসে নবী গো
আমি ওয়াক্কাসের পিঠে লাগছিল। এই মুহূর্তে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার কাছে ঋণী হয়ে আছেন। এই মুহূর্তে যদি আপনি ঋণটা পরিশোধ করতে চান, তাহলে ওই চাবুক দিয়ে আপনার পিঠেও আমি একটা আঘাত করতে চাই। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস, তুই কি পাগল হয়েছেনি? আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, আল্লাহর নবীরে কি আঘাত করা যাবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই ওয়াক্কাস রে, আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমার 10টা আঘাত করো। হযরত বেলাল কান্দার ডাকতে বলে, ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হইলে? এই মুহূর্তে নবীর আঘাত করা যাবে না। আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুমি আমার 20টা আঘাত করো। এরপরে আমার নবীরে তুমি আঘাত করো না। তুমি কি নবীরে ভালোবাসো না? বেলাল ডাক দে বললেন, ভাই ওয়াক্কাস, তুমি কি নবীরে ভালোবাসো না? ওয়াক্কাস ডাক দে বললেন, ভাই বেলাল রে, আমি নবীরে শুধু ভালোবাসি না, আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। ওয়াক্কাস ডাক দে বললেন, তোমাদের চাইতে আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ কম নাই, কিন্তু তুমি নবীর আঘাত করতে চাও, তোমার অন্তরের মধ্যে কি একটু দয়াও নাই, মায়াও নাই? ওয়াক্কাস ডাক দে বললেন, ভাই জান, নবী আমারে আঘাত করছে, আমি নবীরে আঘাত করব, এই জায়গায় কোনো ছাড় হবে না। এমন টাইমে সাহাবারা কান্দে। আল্লাহর নবী ডাক দে বললেন, মা। হাসান হুসাইনকে ডাক দে বললেন, নানু ভাই, ওয়াক্কাসের কাছে শোনো, কোন চাবুক দিয়ে আঘাত করছিলেন? কয়, লাল রঙের চাবুক দিয়ে আঘাত করছিলেন। অমনি দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবী হুসাইনকে বললেন, নানু ভাই, ভিতর থেকে লাল রঙের চাবুকটা নিয়ে আসো। এবার চাবুকটা এনে যখন আল্লাহর নবীর কাছে দিলেন, আল্লাহর নবী ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস, এই যে নাও চাবুকটা, তুমি নাও, এই যে চাবুকটা দিয়ে তুমি আমার আঘাত করে ঋণ মুক্ত করে দাও। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, যেই দিন আপনি আমার আঘাত করছিলেন, ওই দিন আমার শরীরের মধ্যে জুব্বা মোবারক ছিল না, আপনার শরীরের মধ্যে এখন জুব্বা মোবারক দেখতেছি। এই জুব্বার উপরে তো নবীজি আমি আঘাত করতে পারবো না। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, এতগুলা সাহাবীর সম্মুখে আমি জুব্বা মোবারক খুলতে পারবো না। ওয়াক্কাস বারবার ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কেন বারবার বলতেছেন জুব্বা খুলতে পারবেন না? বলে, আমার এই জুব্বা খুললে আমার পিঠের উপর ভাগ দেখে আমার আয়েশা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া পড়ে গিয়েছিল। ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো, কেন মায়েশা এইভাবে বেহুশ হইয়া পড়ে গিয়েছিল? বলে, আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই তায়েফের জমিনে, তায়েফের দুষ্ট ছেলেরা আমার এমন ভাবে পাথর দিয়ে মারে, এক পর্যায়ে মারতে মারতে আমার তায়েফের জমিনের ভিতরে ফালাইয়া দেয়। আমি নবী বেহুশ হইয়া পড়ে যাই, আমি নবীর হুশ নাই। আমার পালক পুত্র যায় দেশে আমারে ধরে, আমারে হাঁটি হাঁটি পায়ে পায়ে লইয়া রওনা দেয়। আমি যখন বাড়ির ভিটে গেটের কাছে যাইয়া দাঁড়াইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে রুকাইয়া দাঁড়াইয়া রইছে। আমার এই অবস্থা দেখে শরীরের ভিতরে এত রক্ত, জুব্বা মোবারকে সব ভিজে গেছে, লাল হইয়া গেছে, পুরা জামা পুরা শরীর রক্ত লাল। রুকাইয়া ডাক দে বলে, বোন কুলসুম, তুই কোথায় রে? দেখ, ওই তাইফের দুষ্ট ছেলেরা আমার আব্বারে মাইরে রক্তাক্ত করে ফেলাইছে। জয়নব কান্দে, রুকাইয়া কান্দে, কুলসুম কান্দে। ফাতেমা বাদান রে জয়তনের তেল আর গরম পানি নিয়ে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী ডাক দে বললেন, মা রে, তুমি তো কোনো কথা বলো না। ফাতেমা ডাক দে বলে, আব্বা, আপনার সাথে আমি শরীয়তের কোনো কথা বলবো না, এই মুহূর্তে আপনার সাথে আমি মারিফতের কথা বলবো।
ইতিম নবী ধরে একটা চিৎকার দিয়ে ডাক দে বলেন, মা! আল্লাহু আকবার কর। আরে মা ডাকটা কত মধুর ডাক রে বাবা। এই মা যাদের নাই সেই জানে মা কত বড় নিয়ামত। বাবা ডাকটা কত মধুর ডাক, যার নাই বাদান সেই বোঝে বাবা কত বড় নিয়ামত ছিল। আজকে যেই কবরে বসে আছেন ওই কবরের পাশেই বাবার কবর, মায়ের কবর। কবর গুলার সাথে বাদানদের নাম গুলা লিস্টি করে লিখে লিখে রাখছে। আমারও একদিন এই জায়গায় কবর হইল, আমারও ঘরটা হবে বাদানরে যেখানে বসে আছে ওই 3.5 হাত মাটির নিচে। তাই বন্ধু, সেই জন্য আমার আলোচনা ভিন্ন করে, আজকে ভিন্ন স্টাইলের আলোচনা বাদানরে। কবরস্থান দেখে আমি আলোচনার মোড়টা ঘুরাইয়া আমি কবর সম্পর্কে বাদান আলোচনা শুরু করছি। তাই আলোচনা শেষ না করে বাদান কেউ যাবেন না। যতটুক আলোচনা হবে বাদান বাহিরের কান দিয়ে শুনবেন, ভিতরের কান দিয়ে বাদান দিয়ে আমল করবেন। একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এই মাহফিল খানা হবে বাদান আপনার আর আমার জন্য নাজাতের কারণ। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান ডাক দে বললেন, মা! মারে মা! কি বলতিস? ফাতেমা ডাক দে বললেন, আব্বা আমি আপনার সাথে মারেফতের কথা বলবো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই, তাই আমার ইতিম বাবার দরদ বুঝলো না। যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন ফেরাউন মুসা নবীর কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন পয়গম্বর মুসাকে দাওয়া করলো, আমার আল্লাহ সাগরের ভিতর দিয়ে রাস্তা বানাইয়া দিল। যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন ইব্রাহিম খলিল নমরুদের কাছে, নমরুদ যখন আগুনের চুলা বানাইয়া ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে দিল, সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিছে। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার ইতিম বাবা মক্কা থেকে 90 কিলোমিটার রাস্তা তায়েফে, আল্লাহু আকবার, ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার আব্বা তায়েফের জমিনে গেছে। আর তায়েফের দুষ্ট ছেলেরা পাথর দিয়ে মাইরা আমার আব্বারে রক্তাক্ত করে দিয়েছে। ওই টাইমে কি আমার আব্বার এই যে মারলো এত বড় বড় পাথর দিয়া, আল্লাহ কি পাথর গুলা তুলা বানায় দিতে পারলো? আমি বুঝেছি আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, মা রে! এই কথা বললে মা আমি বড় কষ্ট লাগে। বলে, আব্বা তোমার শরীর দিয়ে রক্ত ঝরাইছে, আমার কত কষ্ট লাগতেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইতিম নবী আমার ডাক দে বলে, মা তুমি মন খারাপ করো না, কষ্ট পায়ো না। আমি নবী, আমাকে যারা মারছে আমি নবী তাদেরকে মাফ করে দিছি। কারণ জিবরাইল এসে ডাক দে বললেন, নবী গো এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন এই তায়েফের দুষ্ট ছেলেদেরকে পাহাড়ের সাথে বাড়ি দিয়ে মারবো। আমি ইতিম নবী ডাক দে বললাম, ভাই আর জিবরাইল রে, ওরা বোঝে নাই তাই ওরা আমার মারছে, যেদিন বুঝবে সেদিন আফসোস করতে থাকবে, কিন্তু ওরা আমার চিনতে পারে নাই। বাগান এখন পর্যন্ত গত 2014 সালে আমি যখন বাগান রে আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক আমারে 8 বার মক্কা মদিনাতে নিয়েছে। ও বন্ধু 14 সালের ঘটনাটা বাস্তব ঘটনা দেখে আসছে। আমি যখন গভীর রাত্রে নবীর রওজার কাছে যাইয়া দাঁড়াইলাম, হঠাৎ করে দেখি সুদর্শন 15 থেকে 20 জন লোক
আল্লাহর নবীর রওজার কাছে গিয়া বাদান রে এত জোরে চিৎকার করতেছে, হঠাৎ করে দেখলাম আরবি পুলিশ এসে মামনু মামনু বলে তাদেরকে তাড়াইয়া দিচ্ছে। যখন তারা ওই যে বাদান রে জান্নাতুল বাকির দিকে চলে যায়, আমি লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের একজন লোক ওই জায়গায় দাঁড়াইয়া আছে, পরিষ্কার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে কি করো? আমি নবীর রওজার থেকে ওখান থেকে না এই পর্যন্ত পরিষ্কার করি। আমি বললাম ভাই তোমার তকদিরটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো, তুমি বাঙালি হইয়া নবীজির রওজার পাশে এসে তুমি দোয়া মোছার কাজ পাইছো। ওই যে কিছু লোক চিৎকার করে এখান থেকে চলে গেল, পুলিশ তাদেরকে ধাক্কায় মামনু মামনু বলে জান্নাতুল বাকির দিকে নিয়ে গেল। কারণটা কি, তারা কারা আমি তো চিনতে পারলাম না। কোন দেশের মানুষ? কয় হুজুর এই মানুষগুলা হলো তায়েফের মানুষ। আর তায়েফের ছেলেরা এসে নবীর রওজার কাছে এসে এত কান্দা কান্দে, তামাম পৃথিবীর মানুষ এত কান্দে না। তারা শুধু এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বপুরুষ আপনারা চেনে না, তাই এদের উপর রাগ করেন না। আমার পূর্বপুরুষ না চিনে আপনার উপর পাথর মারছে, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে। ও মুসলমান ভাইরা রে, ও গাইবান্ধা সাগাটার বাবা না, তাই আমি আপনি ওই জোরে বলেন আমার আপনার কপাল ভালো না খারাপ? আরো জোরে গান বাবা, আমার আপনার কপাল যে কত ভালো বাদান, দুনিয়ায় বেঁচে থাকতে বুঝবো না। যেদিন নবীর মোহাম্মদ নিয়ে বাদান রে কবরে যাব সেই দিন বুঝতে পারবো। আর নবীর মোহাম্মদ যদি আমল যদি আমার আপনার না থাকে, সেদিন আপনিও বুঝতে পারবেন দুনিয়াতে 70 বছর আপনি থাইকা কি করছেন। তাই এক মহিলা যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখা গেল মুসা আলাইহিস সালাম দেখলেন যে মহিলা চিৎকার করে কান্না করে। পয়গম্বর মুসা ডাকতে বলে মা তুমি কেন মাঝ পথে দাঁড়াইয়া কান্দো? কয় আমার দুধের বেটা মারা গেছে। কয় তোমার দুধের বেটার বয়স কয় বছর? কয় 400 বছর। সুবহানাল্লাহ। 400 বছরের দুধের বেটা মারা গেছে, তুমি কাঁদতেছো। এমন এক জামানা আসবে যেই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের হায়াত থাকবে 60 70 80 বছর। মহিলা কান্দা বাদ দিয়ে হাসা দিছে। সুবহানাল্লাহ। ডাক দে বলে মা কিছুক্ষণ আগে কাঁদলা, এখন কেন হাসো? বলে আমি হাসতেছি এই জন্যে 60 70 বছর 80 বছর ওই জামানার মানুষগুলা কি ঘর বাড়ি বানাবে? পয়গম্বর মুসা ডাক দেখায় মা রে, তারা শুধু ঘর বাড়ি বানাইব না, বিলাসবহুল বিল্ডিং ও বানাইব। বানাইতেছে কিনা আজকে এটা জোরে কম। মহিলা কান্দার ডাক দে বলে পয়গম্বর মুসা ওই টাইমে আল্লাহ যদি আমার দুনিয়ায় পাঠাইতো, যতটুক দুনিয়ার জন্য না করলে চলে না ততটুক দুনিয়ার জন্য করতাম। আর 70 80 বছর হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহকে হাত করতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৈনন্দিন আল্লাহকে 1000 করে ডাকে। জোরে বলেন কয় হাজার? আরো জোরে কন। ডাকতে ডাকতে একদিন আল্লাহকে ডাক দেয়, বলতেছে আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয় এই মুসা কথা বলতে বলতে ব্রেক ফেল করো। মুসা নবী কয় না আল্লাহ আমি তো ব্রেক ফেল করি না। আল্লাহ কয় আমার কাছে যা আছে পৃথিবীর কারো কাছে নাই। মুসা নবী কয় না আল্লাহ আমার কাছে যা আছে তা তোমার কাছে নাই। আল্লাহ কয় মুসা এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই? মুসা নবী ডাক দেয় কয় আল্লাহ আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। আসলে আল্লাহর কি মৃত্যু আছে? কথা কয় না। আমার আপনার আরো জোরে কয় আমি আপনি কি মরতে চাই? কথা কয় না। আমি আপনি বাদান রে মরতে চাই না। যদি আমি আপনি মরতে চাই তাহলে বাদান কেন আযান দিলে মসজিদে যাই না? কথা কয় না। আমি আপনি যদি মরতে চাই, যদি মনে করেন আমার আপনার মরা লাগবে, তাহলে বাদান কেন মিথ্যা ছাড়েন না? যদি মনে করেন আমি আপনি মরতে চাই, মরা তো বাদান লাগবে, এরপরে আপনি ঘুষ ছাড়েন না।
মরা তো বাদান আমার আপনার লাগবে, এরপরে বাদান রে সুদ ছাড়েন না। সুদ আর ঘুষ আমাদের বাংলাদেশে চলে কি চলে না? আরো জোরে কম। তবে যারা সুদ আর ঘুষ খান তারা মনে রাখেন তারা নিজের গু নিজে খান। তার বাস্তব প্রমাণ 1 মিনিটে বলে দেব নাকি? বলে দেব। এক বেচারার নাম হলো মজিবার। মজিবার নামের কোন লোক থাকলে আবার রাগ করেন না। ওই বেচারার ক্ষুধা লাগছে রাত 2টা বাজে, নিজের পাক ঘরের ভিতরে যায় দেয় কোনো খাবার নাই। ডায়াবেটিসের রোগী তো, অনেক রাত্রে ক্ষুধা লাগছে, দৌড়াইয়া গিয়া বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছে দেখে বড় একটা কাঁঠাল পেকে রয়েছে। কাঁঠালটা পাইরে বিচি সহ মজিবার খাওয়া ফেলাইছে। কিছুক্ষণ পরে যখন পেটের ভিতরে একটা মোচড় মারছে না, পেট গরম হয়ে গেছে, বিচি সহ খাইছে, আমান কাঁঠাল মাইরে দিছে। এবার কোথায় যাবে? দৌড়াইয়া গিয়ে সারতে পারে নাই ল্যাট্রিনে যা, বাড়ির পিছনে মোরা জাংলা তলা আছে, জাংলা তলার নিচে মেরে দিছে। কিছুক্ষণ পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে যত ময় মশলা ছিল সব ধুইয়া বিচিগুলা বাড়াই গেছে। সকালবেলা বিবি যা দেখে সর্বনেশে শিয়াল কাঁঠাল খায়া আমাদের জাংলা তলা বিচিগুলা রেখে গেছে। আজকে শাক ভর্তা দিয়ে ভাত পাক করলাম না, আজকে শাক ভর্তা দেবো না, কাঁঠালের বিচি ভর্তা দেব। এবার কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করে সুন্দর করে ভর্তা দিছে। আল্লাহ রহম মজিবার হাল থেকে এসে 4 প্লেট মেরে দিছে। কাঁঠালের বিচি ভর্তা দিয়ে কয় প্লেট? কথা কয় না, 4 প্লেট মেরে দিছে। 4 প্লেট খাওয়ার পরে হুশ ফিরছে, ডাক দেখায় বিবি এত সুন্দর কাঁঠালের বিচি পাইলা কোথায়? এত সুন্দর করে ভর্তা করছ। বলে রহিমার বাবা আর কইও না, সর্বনেশে শিয়াল কাঁঠাল খায়া বিচিগুলা সব জাংলা তলা মাইরা থিছে। সেই জন্য ওই জাংলা তলা ওই কাঁঠালের বিচি ভর্তা দিয়ে তোমারে ভাত দিছি। কয় সর্বনেশে মহিলা কয় কি, শেষ মুহূর্তে আমার গু আমারে খাওয়াইনি। তে বাবা, যারা সুদ ঘুষ খাও তারা মনে রাখো নিজের গু, কথা কয় না, নিজের গু নিজের গু নিজের গু। সেই জন্য সুদ আর ঘুষ বাবা খায় না। দুনিয়া কয়দিন, 70 বছর চোখের পলক পড়তে যতটুকু টাইম লাগে তার চাই অল্প সময় দিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এই পৃথিবীর থেকে যেই মানুষটা সবার শেষে মারা যাবে, সে ব্যক্তিও 50,000 বছর কবরের মাটিতে থাকবে। কয় বছর? আমি আপনি এখন যদি মারা যাই কত বছর কবরের মাটিতে থাকবো বাবা, তার হিসাব আছে? জোরে বলেন আছে? তার কিন্তু হিসাব নাই। মুসলমান বাইরে তাই কবি দেখেন কত সুন্দর করে বলে, ওরে চলিতে চরণ চলে না, বলবো দিনে দিনে অবশ্য হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় না। রং চলে না, রং তামাশা, অলস হয়েছে সে, তার রং চলে না, রং তামাশা অলস হয়েছে সে, তা কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরো জোরে কোন বাবা? আরে 20 বছর বয়স যখন আসছিল বাবা, তখন কি পারছো আর কি পারো নাই, আর এখন একটু চিন্তা করে দেখো কি পারো। তাই মুসলমান বাইরে মা, মনে আছে তো কথা? এইরকম করে কইও না, আমি নবী বড় কষ্ট পাই। মনে আসেনি বাবা? ইতিম নবী আমার ডাকতে বললেন, মা রে তুমি এইরকম করে আমার সাথে কথা বললো না। ফাতেমার কোনো কথা না বলে ডাক দেখায়, আব্বা আপনি একটু ভিতরে আসেন। দিনের নবী আমার মায়ের নবী যখন ভিতরে চলে গেলেন,
ফাতেমার হাতের ভিতরে ছিল জয়তুনের তেল আর গরম পানি। আল্লাহর নবীরে ডাকতে বললেন, আব্বাজি আপনি একটু আমার ওর উপরে মাথাটা রাইখা শোন। ইতিম নবী আমার যখন মাথাটা রাইখে ঘুমাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা গরম পানি দিয়ে ক্ষত জায়গা পরিষ্কার করে দেয়, জয়তুনের তেলগুলা নবীজির ক্ষত জায়গায় লাগাইয়া দেয়। ইতিম নবী আরাম পাইয়া ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী আমার মা আমেনা এসে দাঁড়াইছে। ইতিম নবী আমার ডাকদা বলে, মা ওই তাইফের দুষ্ট ছেলেরা আমার মায়েরা রক্তাক্ত করে ফেলাইছে, তুমি এত দেরি করে কেন আসলা? ফাতেমার হাতটা ধরে ইতিম নবী যখন এইভাবে মা মা বলে কান্না করতেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে মা মা বলে যখন স্বপ্নের মাধ্যমে কান্দে, ফাতেমা দেখলো আমার ইতিম বাবা কেন মা মা বলে কান্দে। ফাতেমার 2 ফোঁটা উত্তপ্ত চোখের পানি যখন ইতিম নবীজির নবুয়তি চেহারার ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে বাদান রে নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওইটা দেখে নবী আমার ফাতেমার হাত ধরে রইছে, আর স্বপ্নের মাধ্যমে মা আমেনা আয়েশা দাঁড়াইছে। ইতিম নবী আমার কান্দার ডাকতে বলে, মা রে, ওই দিন থেকে ফাতেমাকে নবীজি আর কোনোদিন নাম ধরে ডাকে নাই। কেন নাম ধরে ডাকে নাই? ফাতেমাকে ওই দিন থেকে ইতিম নবী আমার মা বলে ডাকছে, কারণ স্বপ্নে দেখলো মা আমেনা আয়েশা ডাকতিছে, আর বাস্তবে মা ফাতেমার হাত ধরে কান্দে। মুসলমান বাইরা রে, ও গাইবান্ধা সাগাটার বাবারা, তাই যেই কবরে আপনার মা ঘুমাইয়া আছে, বাবা ঘুমাইয়া আছে, যেই কবরে বাদানরা আপনার মেয়ে ঘুমাইয়া আছে, সন্তান ঘুমাইয়া আছে, ওই কবরে আপনার ঘুমাইতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তো সুজোরে কোন ঠিক কিনা? তাই ইতিম নবী আমার ডাকতে বললেন, ভাই জিবরাইল, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমি থাকবো না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে, কথা তো মনে আসেনি। ওয়াক্কাস ডাকতে বললেন, নবী গো, এই মুহূর্তে লাল রঙের চাবুকটা আপনি নিয়ে আসেন, এই চাবুক দিয়ে আমি আপনারে আঘাত করব। আবু বকর ডাকতে বললেন, ভাই ওয়াক্কাস রে, দিনের নবীরে তুই আঘাত করিস না, তোর হাতে ধরে কই পায়ে পড়ে কই, নবী যদি তোর একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে তুই আমারে 10টা আঘাত কর। হযরত বেলাল ডাকতে বলে, ভাই ওয়াক্কাস, নবী যদি তোমার একটা আঘাত করে থাকে, তার পরিবর্তে আবার 20টা আঘাত করো। আবু বকর ডাকতে বললেন, ভাই ওয়াক্কাস রে, আল্লাহর নবী যদি তোরে আঘাত করে থাকে, তার পরিবর্তে তুই আমারে 2টা আঘাত করিস না ভাই, তুই আমারে 40টা আঘাত কর, এরপরে আল্লাহর নবীরে তুই আঘাত করিস না। আমি তোর হাতে ধরে কই, পায়ে পড়ে কই, বাজান রে, এরপরেও বাজান সহ্য করতে পারলেন না। দিনের নবী আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বললেন, ভাই ওয়াক্কাস, এই যে লাল রঙের চাবুকটা নাও, তুমি আমার আঘাত করো। লাল রঙের চাবুকটা হযরত আক্কাসের হাতের মধ্যে যখন দিয়া দেয়, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাইরা রে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাদান রে, ওয়াক্কাসের হাতের মধ্যে যখন চাবুকটা দিছে, ওয়াক্কাস ডাকছে, আজমাইন, আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। আমি কি আল্লাহর নবীরে আঘাত করতে পারি? আমি নবীরে আঘাত করতে পারি না। আমি শুধু কায়দা কইরা আমার নবীদের মোহর নবুয়তটা একটু দেখার জন্য আমি এই কায়দা করছি। ইতিম নবী আমার ডাকতে বললেন, ওয়াক্কাস রে, তুমি শুধু মোহরে নবুয়ত দেখলা না, জাহান্নামের আগুন হারাম করলা।
পাক্কা তুমি শুধু মোহরে নবুয়ত দেখো নাই, তুমি জাহান্নামের আগুন হারাম করলা। কোন ব্যক্তি যদি আমি নবীজির মোহরে নবুয়ত দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। তাই প্রত্যেকটা মানুষের বাগান রে বাম সাইডে বাগান, ও বন্ধু প্রত্যেকটা মানুষের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে শয়তান একদম ভিতরে যাইয়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মোহরে নবুয়ত দিয়ে বুঝাইয়া রাখছে, মোহরে নবুয়ত দিয়ে বুঝাইয়া রাখছে। কারণ একমাত্র বিশ্ব নবীর ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। আপনার আমার উপরে বাঁধানে শয়তান প্রবেশ করে, শুধু উপর থেকে বাঁধান ওয়াসওয়াসা দেয় না, ভিতর থেকে ওয়াসওয়াসা দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কাইফা তাখফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আপনার বাগানে এক সময় অস্তিত্ব ছিল না, জোরে বলেন ছিল, আর জোরে কন। সামান্য নাপাক পানির দ্বারাই আমি আপনি দুনিয়াতে আসছি। এই সামান্য পানির দ্বারা আমি আপনি দুনিয়াতে আসে মনে করতেছি আমি আপনি হয়ে গেছি হাম। কে দিল তোমারে বাগানে এত বড় পাম? আমার আল্লাহ কিন্তু বানাইতে পারে সামিয়ানার খাম, কথা কয় না। এমনি শুধু কই পাম পাম পাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধ করি আল্লাহ নবীর কাজ। তাই আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর বর শক্ত কইরা ধর, তুই কি আমার পর, আমি আল্লাহ তরে বানায়া দেব জান্নাতের হুরফরিদের বর। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে ধরছি বেহালা, কোরআন ছেড়ে দিয়ে ধরছি ডুবি তবলা, কোরআন ছেড়ে দিয়ে ধরছি হারমোনিয়াম বাদান, মাথায় টুপি ছাড়া আমরা ঘুরি। অথচ টুপি হলো নবীর সুন্নত, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, যেই মমতাজ আমার নামে কেস দিয়েছিল বাদান রে, ও বন্ধু, তার একটা ঘানকে আমি ব্যঙ্গ করার কারণে আমার নামে কেস দিয়েছিল বন্ধু। কিন্তু আমার আল্লাহ যদি সহায় থাকে বন্ধু, আল্লাহ সহায় থাকলে পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না। এই কথা কোন রাখে? আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে? আরো জোরে কন। আল্লাহ যদি ইজ্জত দেয়, বাঁচানোর মালিক জোরে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওই চাপাই নবাবগঞ্জ ভোলার হাট মাহফিল থেকে নামার পরে বাদান রে 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 দিন পর্যন্ত ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখছিল আমারে। 3 দিন ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখায় মারতে পারে নাই। আমি ওই দিন বাদান রে আজরাইল দেখে আসছি, আল্লাহকে বলছি, আল্লাহ একমাত্র তুমিই মারতে পারো, পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না। ওই দুষ্ট কোরআনের কথা বলার কারণে আজকে যারা কোরআনের কথা শুনতে পারে না, তারাই আজকে আমাকে 72 ঘন্টা ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখা মারতে পারে নাই। বুঝে গিয়েছে আজরাইল দেখে আসছে, আল্লাহ তুমি মারতে পারো, পৃথিবীর কোনো মারতে পারে না। মানুষ ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া সেই দিন থেকে বন্ধুগণ আমার ভাইরা আমার, মানুষকে ভয় পাই না, একমাত্র আল্লাহকে ভয় পাই। কথা বলুন ঠিক কিনা? এক সময় কোরআনের কথা বললে আমাদের উপরে বিভিন্ন ধরনের বন্ধুগণ আমাদের উপরে আঘাত আসতো। এখন কি আর সেই অবস্থা আছে? জোরে বলেন আছে? কোরআনের কথা, আমরা কোরআন প্রিয় মানুষ, আমরা হাদিস প্রিয় মানুষ, আমরা কোরআনের কথা শুনতে আমাদের ভালো লাগে, নসিহত শুনতে আমাদের ভালো লাগে। কারণ কোরআনের কথা শুনতে শুনতেই এক সময় আমরা নামাজি হয়ে যাব, এক সময় আমরা ইমানদার হয়ে যাব, এক সময় আমরা মুমিন হয়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমাজাজিদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, স্বৈরাচারীদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যায় দেখাইছো তাদের কি অবস্থা, চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে
আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার তিনটা কারণ। এক নম্বর কারণ হলো মুসলমান আযান হলে মসজিদে যায় না। দুই নম্বর কারণ হলো মুসলমান সুদ আর ঘুষ ছাড়ে না। তিন নম্বর কারণ হলো মুসলমান হয়া অপর মুসলমানকে বদদুয়া দিতেও দ্বিধা করে না। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের এই স্বভাব আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কি আপনারা কি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাইতেছেন? আলোচনা কি ইতি টানবো? ইতি টানবো? তাহলে আপনাদের কথার কণ্ঠ আওয়াজ কেমন যেন ছোট মনে হচ্ছে। আমি তো আপনাদেরকে বলছি বাবা, আমি আপনাদেরকে 12টা পর্যন্ত 1 ঘন্টা কষ্ট দেব ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাঁচানোর মালিক কে? আরো জোরে কোন? মারার মালিক কে? মারতে পারে কে? বাঁচাইতে পারে কে? আল্লাহ একমাত্র মারতে পারে, আল্লাহ বাঁচাইতে পারে। এই কবরস্থানের পাশে বসে রয়েছি, আল্লাহ যদি ইচ্ছা করে কবরের 3টা সল দপ্তর আসান করে দেব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ আমার মুখ দিয়ে কেমন করে বাইর করে দিবে আমি নিজেই বুঝতে পারবো না। সেই জন্য বাজার নামাজের পরে আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ যখন কবরে যাব মনকার নেকিরের সল জব সহজ করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও, বিদ্যুতের মতো পার হওয়ার তৌফিক দিও। জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কর। বিশ্বনবী ডাকতে বললেন, ওয়াক্কাস, মনে আছে তো কথা? তুমি কান্দো না, আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। জিবরাইল চলে আসছে। নবী আমার ডাক দে বলে, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 6 মাসের কথা। সুবহানাল্লাহ। ইতিম নবী আমার ডাক দে বলে, জিবরাইল 6 মাস বড় লম্বা হইয়া যায়, আমার ইতিম উম্মতের পক্ষে সম্ভব না, কারণ 6 মাস বড় লম্বা হইয়া যায়। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে বলতেছে, 6 মাস আমার কাছে বড় লম্বা। জিবরাইল যা আবার আল্লাহর কাছে চলে যা। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল খবর কি? বলে 6 মাস বড় লম্বা হইয়া যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুর ইতিম উম্মতেরা যদি 3 মাস পূর্বেও যদি তওবা করে, আমার বন্ধুর খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জিবরাইল চলে আসছে। জিবরাইল যখন চলে আসলেন, বাদশা নবী আমার খুশি হইয়া যাইব। ইতিম নবী আমার ডাক দে বলে, জিবরাইল খবর কি? বলে আল্লাহ বলছে 3 মাসের কথা। ইতিম নবী আমার ডাক দে বলে, জিবরাইল ভাই 3 মাস বড় লম্বা হইয়া যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবার আল্লাহর কাছে চলে যাও। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল খবর কি? বলে 3 মাস বড় লম্বা হইয়া যায়। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 6 দিন পূর্বেও যদি তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জিবরাইল খুশি হইয়া রওনা দিছে। এইবার নবী খুশি হইয়া যাবে। ইতিম নবী আমার ডাক দে বলে, জিবরাইল খবর কি? বলে 6 মাস বড় লম্বা হইয়া যায় বলছিলেন। বলে হ্যাঁ। 3 মাস বড় লম্বা হইয়া যায় বলছিলেন। বলে জি। আল্লাহর নবী বলছে মাত্র 6 দিন। আল্লাহ বলছে মাত্র 6 দিন। নবী এখন আপনি খুশি আছেননি? ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, জিবরাইল ভাই 6 দিনও বড় লম্বা হইয়াছে। যখন বলতে 6 দিন বড় লম্বা হইয়া যায়, জিবরাইল আবার আল্লাহর কাছে যা। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ ডাক দে বলে, খবর কি? বলে 6 দিন বড় লম্বা হইয়া যায়। বলে তাই নাকি? বলে হয়। বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও,
আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 সেকেন্ড পূর্বেও যদি তওবা করে, আমার বন্ধুর খাতিরে জীবনের গুনাহ মাফ করে দেব। জিবরাইল খুশি হইয়া চলে আসছে। নবী আমার খুশি হইয়া গেছে। জিবরাইল খবর কি? আল্লাহ বলছে 1 সেকেন্ডের কথা। ইতিম নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই আমি এখন খুশি হইয়া গেলাম। আজরাইলকে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল রে, তোমার কাজ এখন তুমি শুরু করে দাও। এর আগে বাজান রে, নবী দুনিয়ায় থেকে চলে যাবে। মা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার ঘরের মধ্যে দুনিয়ার কি সম্পদ আছে? ইতিম নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল একটু অপেক্ষা করো, আজরাইল অপেক্ষা করো। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার ঘরের মধ্যে দুনিয়ার কি সম্পদ আছে? মায়েশা ডাক দিয়ে বললেন, নবী গো 3টা স্বর্ণের টুকরা আছে। বলে আমার কাছে আনো। এবার 3টা স্বর্ণের টুকরা যখন নিয়ে আসলেন, আনার সঙ্গে সঙ্গে বাদান রে ইতিম নবীদের হাতে দিলেন। ইতিম নবী আমার আবু বক্করকে ডাকলেন, আবু বক্কর আসো। আবু বক্কর আসলেন। আবু বক্করকে বললেন, আবু বক্কর এই যে স্বর্ণের 3টা টুকরা, আমি নবী থাকবো না, আমি নবীদের সম্পদ থাকবে, এটা তো হতে পারে না রে। আবু বকর এই যে 3টা স্বর্ণের টুকরা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি মসজিদে নববীর থেকে, তাড়াতাড়ি মসজিদে নববীতে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। এই 3টা স্বর্ণের টুকরা আল্লাহর ওয়াস্তে তুমি দান করে দাও, কারণ আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার সম্পদ থাকবে, এটা তো হতে পারে না। মায়েশা ডাক দে বলে, ও তামাম পৃথিবীর মানুষরা শুনে যাও, ওই দিন নবী আমার ঘরের থেকে 3টা স্বর্ণের টুকরা ছিল, দান করে দিল। আর তারপরের দিন আমার ঘরের মধ্যে কুপিবাতি দালানের মতো একটা টাকাও ছিল না। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আমি কবরে চলে যাব, আমার সম্পদ রাইখা গেলে এই সম্পদ দিয়ে কি হইব? ও মুসলমান ভাইরা রে, ও উল্লাহ দারুন নাজাত কবরস্থান এলাকার বাবারা রে, তাই এই কবরে তোমার মা পড়ে আছে, এই কবরে তোমার বাবা পড়ে আছে। আজরাইল কিন্তু নবীর পাশে বাঁধান রে এখনো দাঁড়া, জিবরাইল কিন্তু নবীদের পাশে দাঁড়ানো। এখন দেখেন কি হইয়া যায় বাঁধান, আমি আপনাদেরকে জানাবো। এর আগে বাঁধান রে আমি 10টা মিনিট 15টা মিনিট টাইম অপচয় করবো বাবা। এই 10টা 15টা মিনিট টাইমের মধ্যে বাঁধান রে আমি দেখতে চাই ওই মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, সেই নবী শেষ মুহূর্তে মৃত্যুর আগ দিয়া 3টা স্বর্ণের টুকরা আল্লাহর রাস্তায় দান করে গেল বাঁধান রে। 10টা মিনিট 15টা মিনিট বাঁধান রে টাইম চাও বাবা। এই 10টা 15টা মিনিটের মধ্যে আমার হাতের মধ্যে বাঁধান আল্লাহ এই কবরস্থানের উন্নয়ন করবে বাঁধান রে। মা যাদের কবরে চলে গেছে বাঁধান রে, বাবা যাদের কবরে চলে গেছে বাবা, দোয়া না করে যেন একটা লোক বাঁধান যাও না। এই কবরস্থান থেকে মায়ের জন্য, বাবার জন্য দোয়া না করে যাও না বাবা। কবরস্থান থেকে একটা লোক বাঁধান রে সরবানা। তার আগে আমি 5টা 10টা মিনিট বাঁধান টাইম অপচয় করব আল্লাহর ওয়াস্তে বাঁধান রে, আল্লাহর ওয়াস্তে কবরস্থানের রুহের মাগফিরাতের জন্য বাঁধান, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য 5-10টা মিনিটের মধ্যে বাঁধান রে। আমার হাতে সর্বপ্রথম একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন আপনার আবু বকরের সাথে জান্নাত দিয়ে দেয় বাবা। যেই ব্যক্তি আমার হাতের মধ্যে বাবা 20,000 টাকা দিবেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনার ওমরের সাথে জান্নাত দিয়ে দেয় বাবা। যেই ব্যক্তি আমার হাতের মধ্যে বাবা 5,000 টাকা দিবেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনার হযরত আবু বকরের সাথে জান্নাত দিয়ে দেয়, ওমরের সাথে জান্নাত দিয়ে দেয়, ওসমানের সাথে জান্নাত দিয়ে দেয়। মা বোনদের ওখানে রুমাল দিয়ে স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি মা বোনদের ওখানে পাঠিয়ে দেন। মা বোন
মন্দির ওখানে তাড়াতাড়ি লোক পাঠায় দেন। আর এই জায়গায় যারা আছেন বাবা, আল্লাহর ওয়াস্তে বাজান রে, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য থাকতে পারে বাবা, করো বাবার সেবা। অমূল্যবান পরশ রতন হারাইলে না পাবি বাবা জান্নাতের চাবি, ও বাবা জান্নাতের চাবি। থাকিতে মা করো যতন, নাই দরদি মায়ের মতন। ওরে ব্যস্ত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। তুমি যখন শিশু ছিলে দাঁত ছিল না মুখে, মায়ের দুধ মায়ের কোলে খাইছো অতি সুখে রে মন, খাইছো অতি সুখে। কইরাছো পেরেছো পায়খানা, এক হাতে মা কইরাছে সাব, এক পোশাকে রাত কাটাই তো তোমার মা। দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। লা ইলাহা বাবা 12:30 না বেজে গেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 12টায় শেষ করতে চেয়েছিলাম, এখন দেখতেছি বাদান 12:30 বেজে গেছে। আমি ঘড়ির দিকে লক্ষ্যই করি নাই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আজাদ মিয়া, আমার ভাইজান আজাদ মিয়া দান করছে 5,000 টাকা। ধরে বলেন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর দানবীর দানবীর জিন্দাবাদ, দানবীর দানবীর। জনাব আজাদ মিয়া ভাই 5,000 টাকা। মারহাবা, 5,000 টাকা, 5,000 টাকা। মারহাবা। আল্লাহ দান করছে। আমার আজাদ মিয়া ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজাদ ভাইয়ের দান কবুল করে নিও। মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের যাত্রী দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, তাদের কবর আযাব মাফ করে দিও। যারা বাইসা আছে তাদের হায়াত দারাজ করে দিও, আল্লাহুম্মা আমিন। দেরি করেন না বাবা, তাড়াতাড়ি আসেন বাবা। 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা বাদান রে। একটা লোক বাদান না দিয়ে যাবেন না, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন বাদান। আরিফুল ইসলাম লাইটের জন্য দিয়েছে 1,000 টাকা, আর নগদ দিয়েছে 1,000 টাকা, মোট 2,000 টাকা। ধরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আমার আরিফুল ভাইয়ের দান কবুল করে নিও। আল্লাহ আরিফুল ভাইয়ের দানে মালে বরকত দিও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ভাই দানের হায়াত দারাজ করে দিও। দোয়া কর দম বাদার গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। জনাব মানিক মিয়া কাস্টম অফিসার আছে নাকি এখানে? ওনার বাবা আছে। আহারে আল্লাহ সিরাজুল ইসলাম সাহেব। আল্লাহ মানিক মিয়ার বাবার নাম সিরাজুল ইসলাম সাহেব। ওই বাবাদি কই? এটা আপনি আমার কাছে আসেন বাবাদি। আহারে আমার কাছে বসেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরে হালাল খাবার খাওয়াইয়া ছেলেকে বড় অফিসার বানাইছেন। আল্লাহ যেন হজ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাজান রে, আর 5,000 টাকা দেওয়া যায় না? এখন আর নাই। আল্লাহ এখন আর নাই। বাবাজি 5,000 নিয়ে আইছে, হয়তো পরে দেবে। আমার বাবাজি 5,000 টাকা। বাপ মা পয়সা আছে? বাবা মা পয়সা? আপনার বাবা মা পয়সা আছে? আরে আমার বাবাজির বাবাও নাই, মাও নাই। আল্লাহ একটু হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার বাবাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ আমার মানিক মিয়ার বাবাকে হায়াত দারাজ করে দিও। আল্লাহ মাকে হায়াত দারাজ করে দিও।
তুমি তার চাকরির প্রমোশন বাড়াইয়া দিও, মনের নেক আশা পুরা করে দিও। আল্লাহুম্মা আমিন। দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আমি ডাক দেবো টিন ব্যবসায়ী মাজিদুল ভাই, আপনারা বলবেন আইসেন, পাবেন না? টিন ব্যবসায়ী মাজিদুল ভাই, টিন ব্যবসায়ী মাজিদুল ভাই, টিন ব্যবসায়ী মাজিদুল ভাই আছে নাকি? ভাই আছে নাকি? আইসেন আইসেন, ভাবি রাগ করতেছে যে হুজুর ডাকতে ডাকতে মরে গেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, হালাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। 5000 টাকা আমার মাজিদুল ভাই ধরে কোন মারহাবা। আব্বা মার জন্য দোয়া চাইছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মাজিদুল ভাই 5000 টাকা দান করছে, নগদ না বাকি ভাই? নগদ। আল্লাহ আমার ভাই দানের দান কবুল করে নিও। আব্বা আম্মা পয়সা আসেনি মাজিদুল ভাই? আব্বা মারা গেছে, আম্মা পয়সা আছে। আরে আব্বার কবর, আম্মা পয়সা আছে, আব্বার কবর জান্নাতের বাগান বানায় দিও। আম্মাকে আল্লাহ হায়াত দারাজ করে দিও। আমার মাজিদুল ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও, আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরে দান করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, দান করলে আমার আল্লাহ মান বাড়াইয়া দেয়। আল্লাহ মুহাম্মদ আলী ঘুটু ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ আমার মুহাম্মদ আলী বাড়ির দান কবুল করে নিও। আল্লাহ দানের মধ্যে বরকত দিও, আল্লাহ মালের মধ্যে বরকত দিও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। সকালে জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা, জোরে জোরে। তাড়াতাড়ি আসুন বাবা, 1000 দ্বারা দিবেন, 2000 দ্বারা দিবেন, একটু মেহেরবানি করে। প্রবাসী আসলাম ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রবাসী আব্দুল সালাম ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই দানের দান কবুল করে নিও, আল্লাহ দানের মধ্যে বরকত দিও। আল্লাহ আসাদুজ্জামান কলাল ভাই নগদ 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আসাদুজ্জামান পলাশ ভাই নগদ 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। রাহিলা নামে এক মহিলা 1000 টাকা, রাহিলা নামের একজন মহিলা, আহারে আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ রাহিলা নামের মহিলা আম্মা দানের দান কবুল করে নিও। আল্লাহ দানের মধ্যে বরকত দিও, আল্লাহ মালের মধ্যে বরকত দিও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। সকলেই জোরে জোরে বলুন আমিন। লা ইলাহা, জোরে জোরে। আরে প্রবাসী রবিন ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ প্রবাসী রবিন ভাইয়ের দান কবুল করে নিও। আল্লাহ দানের মধ্যে বরকত দিও, আল্লাহ মালের মধ্যে বরকত দিও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। সকলেই জোরে জোরে বলুন আমিন। দোয়া করে দান বাদার গায়ে এলাহি হায়াত দৌলত ইলমে দারাজে, দান খায়রাতের বাদৌলত আল্লাহ কাদের গনি বেহেশতে করিবেন দান, কোরআন পাকে শুনি। মরণ দেখা গোসল দিলাম শমশের আলী মন্টু, কেডা? মৃত শমশের আলী মৃত মন্টু। আল্লাহ আমার ভাই দান 1000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নিও। মা বন্ধুর ওখানে এই রকি কো, মা বন্ধুর ওখানে রুমাল লেগেছে। মাশাআল্লাহ, আল্লাহ শহীদুল ইসলাম ভাই আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নিও। এসকেস আফেল ভাই দান করছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ দানের মধ্যে বরকত দাও, আল্লাহ মালের মধ্যে বরকত দাও। আল্লাহর একজন দান করছে 200 টাকা, আল্লাহ দান বলে নাই, আল্লাহ দান কবুল করে নাও। কবুল করো, কবুল করো মদের কামনা। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আদুদ ভাই ঢাকা 10,000 টাকা, মারহাবা কোন, আরো ধরে কোন মারহাবা।
আল্লাহ আমার আব্দুল্লাহ দুধবার দান কবুল করো। এগুলা হলো বিকাশে পাঠায় দিছে আল্লাহ। আমার ভাইদানের দান কবুল করে নিও। রায়হান ইসলাম আল্লাহ প্রবাসী, আল্লাহ 500 টাকা দান করছে, দান কবুল করে নাও। আসুন বাবা, এই মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য বাবা, কবরস্থানের জন্য বাবারে, ও বাবা ওই কবরস্থানে সকলেরই যাইতে হবে বাবা, তাই কেউ খালি হাতে যাবে না বাবা। যতটুক পারো আল্লাহর ওয়াস্তে বাবা আমার হাতের মধ্যে দিয়ে যাও। আমি প্রাণ খুলে দোয়া করব, আমি অন্তর খুলে দোয়া করব। দোয়া করদাম বাদার গায়ে হে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি লা ইলাহা ইল্লাল্লাহ।